হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বেসন এবং পেঁয়াজু মিক্স বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি নিয়েছি মুগ ডাল, তারপরে নিয়েছি খেসারির ডাল, তারপরে নিয়েছি এই যে মসুরির ডাল। এখন আমি এখানে নিচ্ছি পোলাও চাল। এরপরে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর অন্যদিকে এই যে আমি নিয়েছি বুটের ডাল, এটাকে আমি আলাদা করে ভিজিয়ে রাখবো। এরপরে এই যে এই ডালগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে নেওয়ার আগে আমি ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এই যে একটা ট্রেতে করে শুকোতে দেব। আর এটাকে ভালো করে শুকোতে হবে যেন মচমচ করে, মুখে দিলে যেন আওয়াজ হয় মচমচ করে, এরকম করে মানে শুকোতে হবে। তারপরে এই যে মুগ ডাল, এটাকেও আমি ভিজিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন আমি ছাদে রোদে দিয়ে দিলাম। তারপরে এদিকে হচ্ছে আমি যে মশারি টানিয়ে দিয়েছিলাম যাতে করে ধুলাবালি না ঢুকতে পারে বা পাখিতে খেতে না পারে। তো এই মশারি খুলে খুলে আমি কিছুক্ষণ পর পর দেখছিলাম, মানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে এই যে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এই যে প্রথমে আমি এই যে বুটের ডালটাকে আলাদা করে রেখেছিলাম, এখন আমি মিশিয়ে নিয়েছি। এরপর এই যে একটা ব্লেন্ডার করে আমি পুরোপুরি ব্লেন্ড করে নেব। তো এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটার মধ্যে হালকা হালকা দানাদার রয়েছিল, তাই আমি পরে আবারও ব্লেন্ড করেছিলাম। এ দেখেন সাইডে একটু দানা দানা রয়েছে। তারপরে আমি এই যে চেলে নিচ্ছি। তো 3বার চেলে নেওয়ার পর এরকম হয়েছে, এই যে এতটা মিহি। তো এই যে দেখতে দেখতেই আমার তৈরি হয়ে গেছে বেসন। এখন আমি এটাকে একটা জারে রেখে দেব। আর তারপরে কিন্তু আমি আপনাদেরকে পেঁয়াজু মিক্স বানিয়ে দেখাবো। এখন এই যে 98% গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলোর। আর তারপরে এই যে আমি আরেকটু বেশি গুঁড়ো করে নিয়েছি অন্য একটা ভাগ। তারপর এর মধ্যে মিক্স করব এর থেকে বেশি দানাদার কিছু ডাল। আর তারপরে আরও অর্ধেক, সেটাকে আমি আরও বেশি মিহি গুঁড়ো করে নেব। তো এখানে 3 রকমের করে ব্লেন্ড করতে হবে। একটা হচ্ছে একটু বেশি মিহি, আরেকটা একটু কম মিহি, আরেকটা আরও বেশি মানে দানাদার, এরকম করে। তো এই যে রেডি হয়ে গেল আমাদের পেঁয়াজু মিক্স। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।